সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শাইলাস কুজিনে স্বাগতম। এখন তো প্রচণ্ড গরম পড়েছে। গরমের জন্য কিন্তু বেশি বেশি সবাইকেই পানীয় পান করতে হবে এবং যে কোনো ফলের জুস অথবা শরবত। তো আপনাদের কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি পাপায়া জুস বা পেঁপের জুস। চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। আমি থাই পেঁপে নিয়েছি, খুব ভালোভাবে ছিলে বিচির অংশটুকু ফেলে দিয়েছি। কোনোভাবেই যাতে খোসা কিংবা বিচির অংশ না থাকে, তাহলে কিন্তু জুসটা তিতো হয়ে যাবে। এবার এটা আমি কিউব কিউব করে কেটে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করব, এই জন্য একটু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। এটা আপনারা থাই পেঁপে ছাড়া অন্য যে কোনো পেঁপে দিয়ে করতে পারবেন। আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। সরিয়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি। যেহেতু আমার পেঁপেটা অনেক বড় ছিল, এই জন্য আমি চিনি 1 কাপ নিয়েছি। আপনারা যদি ছোটো পেঁপে নেন, চিনি সেভাবে বাড়িয়ে কমিয়ে দিবেন। অনেক সময় কিন্তু পেঁপে মিষ্টি থাকে, মিষ্টি যদি বেশি থাকে তাহলে চিনি আরও কমিয়ে দিবেন। আমি সম্পূর্ণ চিনিটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমার 1 কেজি পেঁপে ছিল, এবার আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিব। এখানে চাইলে অনেকে লেবুর রস ব্যবহার করতে পারেন, তবে লেবু রস দিলে আমার কাছে খুব একটা ভালো লাগে না পেঁপের শরবতে। খুব ভালোভাবে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। যখন মসৃণভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে, তখন এটি আমি সার্ভিং জগে এটা সম্পূর্ণ ঢেলে নিচ্ছি। তারপর এটা আমি আইস কিউব দিয়ে সার্ভ করব। চাইলে আপনারা ব্লেন্ড করার সময় কিছুটা আইস কিউব দিয়েও ব্লেন্ড করতে পারেন, তাহলে আরও বেশি চিল্ড হবে, তখন খেতে খুব ভালো লাগবে। অনেক বেশি থিক হয়ে গিয়েছে আমার মনে হয়েছে, এই জন্য আমি আরও কিছুটা ঠান্ডা পানি পরিমাণ মতো মিক্সড করে নিয়েছি। খুব ভালোভাবে এখন মিশিয়ে নিলাম। এবার কিছুটা আইস কিউব দিয়ে দিচ্ছি। একটি সার্ভিং গ্লাসে আইস কিউবগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা আসলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। সবগুলো আইস আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার এতে আমি সার্ভ করে নিচ্ছি এবং জগটার মধ্যেও আমি কিছুটা আইস দিয়ে দিয়েছি। এটা খুবই রিফ্রেশিং এবং খুবই হেলদি একটি জুস। আসলে মার্কেটে কিন্তু এই জুসটা অনেক টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। এত টাকা দিয়ে বাইরে আপনারা যদি জুস কিনে খান, তার পরিবর্তে সেই টাকা দিয়ে একটা বড় পেঁপে নিয়ে আসবেন এবং বাসায় এভাবে আপনারা জুস বানিয়ে খাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন। আর আশা করি আমার এই পাপায়া জুসের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ তারা ফলো বাটনটিও ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন আমি সব রেসিপি ও ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে আসব। এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।